আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিপাইনের ভিসা, অর্থাৎ এই ভিসাটা আপনারা কিভাবে করাতে পারবেন বা কিভাবে আপনারা পাবেন, কি কি প্রয়োজন আছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা। তো যারা যারা জানতে চাচ্ছেন এবং বা ভিসা করাতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর বাইরেও আপনারা কিভাবে প্রসেস করতে পারবেন নিজে নিজে সেটাও জানাবো আমি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ফিলিপাইনের ভিসা, আপনারা জানেন যে আমরা কাশবন বেশ কয়েক বছর যাবত আমরা সুনামের সাথে কাজ করে আসতেছি বিভিন্ন ধরনের ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। সেই সুবাদে আজকে ফিলিপাইনের ভিসাটা অনেকে আমাকে কল দিয়েছেন, অনেকে এসএমএস দিয়েছেন যে ফিলিপাইনের ভিসাটা কিভাবে করা যায়, সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা ফিলিপাইনের ভিসাটা কিভাবে করবেন, আপনারা দুইটা ওয়েতে ফিলিপাইনের ভিসাটা করাতে পারবেন। নাম্বার 1 ওয়ে হচ্ছে আপনি নিজে নিজে, অর্থাৎ আপনি নিজে নিজেই সকল কাজ করে আপনি কিন্তু জমা করাতে পারবেন। নাম্বার 2 হচ্ছে কারো হেল্প নিয়ে, অর্থাৎ কোনো এজেন্সির সাহায্যে আপনি কিন্তু এই ভিসাটা করাতে পারবেন। তো আমরা দুইটা প্রসেসই এই মুহূর্তে জেনে নিব। অর্থাৎ নিজে নিজে যদি করাতে চান, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। সেক্ষেত্রে কি কি প্রয়োজন আছে? দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আপনি যদি এজেন্সির মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে বা কি আসল বিষয় সেটাই জানাচ্ছি। যারা যারা নিজে নিজে কিভাবে করাতে পারবেন বা নিজে নিজে যদি করি সেক্ষেত্রে কি কি লাগবে, অবশ্যই আপনাকে ফিলিপাইন এম্বাসিতে যেতে হবে। এই এম্বাসিটা কোথায় এটা আপনি গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে বারিধারাতে, অর্থাৎ গুলশান বারিধারাতে। এখানে আপনি গিয়ে জমা দিতে হবে। এর আগে কিন্তু আপনাকে অবশ্যই জমা ডেট নিতে হবে। তো যাই হোক, এর আগে আরো একটি অপশন থেকে যায়, সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। অর্থাৎ আপনার লাগবে একটি পাসপোর্ট এবং ছবি লাগবে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্রেড লাইসেন্সিং, অথবা স্টুডেন্ট যারা রয়েছেন বা জব হোল্ডার রয়েছেন তাদের জন্য লাগবে এনওসি, স্টুডেন্টদের জন্য লাগবে ছুটির লেটার এবং আইডি কার্ড, এগুলো লাগবে। এরপর লাগবে হোটেল বুকিং। অ্যাট দ্য সেম টাইমে আপনি হচ্ছে ফিলিপাইন ভিসার একটা অ্যাপ্লিকেশন ফর্ম এটা লাগবে, এবং হচ্ছে আপনার একটা ইনভাইটেশন লেটার, এবং আরো একটি বিষয় লাগবে সেটা হচ্ছে আইটিনারি, অর্থাৎ আপনি ফিলিপাইন্সে কোথায় কতদিন থাকবেন, কি আসবে বিষয়। এই ডকুমেন্ট নিয়ে আপনি ফিলিপাইন এম্বাসিতে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। এর আগে আপনাকে অবশ্যই একটি জমা ডেট নিতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। এটার জন্য আপনাকে জানাবে তারা মেল দিয়ে যে আপনার ডেটটা কবে। আপনি জানেন ফিলিপাইন এম্বাসি শুধুমাত্র সোম এবং বুধবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত জমা নিয়ে থাকে, অর্থাৎ এই সময়ের মধ্যে শুধুমাত্র আপনার ভিসা করানোর জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আপনি জমা দিতে পারবেন এই সময়টার মধ্যে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন আপনি এই সময়ের মধ্যে জমা করার জন্য। এর বাইরেও যদি আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা ছোটোখাটো হেল্প লাগে অবশ্যই চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে কি কি লাগছে, সেক্ষেত্রে পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সব কিছুই লাগবে, কিন্তু আপনার হোটেল বুকিং করার ঝামেলা নাই, আইটিনারি করার ঝামেলা নাই, এবং আপনি নিজে গিয়ে জমা দেওয়ার কোনো ঝামেলাই নেই। সেক্ষেত্রে এজেন্সি তারাই নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি আমাদের মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে আমাদের সব কিছু ডকুমেন্টগুলো দিবেন। ডকুমেন্টগুলো দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমরাই আপনার ডকুমেন্টগুলো এম্বাসিতে সাবমিট করবো, এবং সাবমিট শেষে ভিসা পেয়ে আবার আমরাই আপনাদেরকে দিয়ে দিব। অর্থাৎ আপনার কোনো ধরনের কোনো ঝামেলা থাকছে না। কিন্তু আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে আপনার একটু টাকাটা কম খরচ হবে। আপনি যদি এজেন্সির হেল্প নেন, এজেন্সি বা কোনো মাধ্যমের হেল্প নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1500 থেকে 1000 টাকা একটু বেশি লাগবে, এতটুকুই পার্থক্য। এবং আরও একটি বিষয় বলে রাখি, আপনি ডেলিভারি যদি নিজে নিজে করতে চান, ডেলিভারির সময় আপনি কিন্তু একজন আপনার নিজের ভাই বেড়াদারের মধ্যে আপনি কিন্তু তাদেরকে আপনি পারমিশন দিয়ে তারা কিন্তু আপনার বইটা উঠাতে পারবে। কোনো ধরনের কোনো ডেলিভারিতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আর এজেন্সির মাধ্যমে দিলে আপনি জাস্ট ডকুমেন্ট সব কিছু রেডি করে এজেন্সিকে দিবেন, এজেন্সি সাবমিট করবে ভিসা আপনার এম্বাসিতে, এরপর ভিসা যখন ডেলিভারি হবে আপনাকে দিয়ে দেবে। এটাই মূলত সুবিধা। তো যারা যারা মূলত ভিসাগুলো করাতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। এর বাইরেও যদি আপনি নিজে প্রসেস করেন সেটাও আমরা রেডি করে দিতে পারবো যদি আমাদের মাধ্যমে রেডি করান, অথবা আপনি চাইলে নিজেও, আমাদের আরও একটি ভিডিও আছে, আপনি চাইলে নিজে দেখেও কিন্তু ফিলিপাইনের ভিসাটা করাতে পারবেন। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।